খালাতো ভাইকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিতে আসলাম। আর যেদিন বার্থডে ছিল ওই দিন আসলে সারাদিন কারেন্ট নাই, গরমে অবস্থা খারাপ। তো কি করলাম সবকিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন আমাদের দিনটা আসলে কেমন কাটলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন, এমন একটা ঘটনা যেটা আসলে কোনো গল্প নয়, সেটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। আমার মনে হয় না যে এই ঘটনার কথা কেউই জানে না। দুনিয়ার আনাচে কোনাচে সব কয়টা মানুষ আসলে এই ঘটনাটা সম্পর্কে জানে। এখন যুগটা আসলে এরকম হয়ে গেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কিছু হোক না কেন, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকের হাতেই মোবাইল ফোন থাকে। আসলে এই মোবাইলেই আসলে প্রত্যেকের খবরগুলো আসলে জানা হয়ে যায়। একজন মা আসলে কিভাবে এতটা হৃদয়হীন হলে এই কাজটা করতে পারে, আসলে এটা চিন্তা ভাবনারও অনেক দূরে। আসলে এগুলো আসলে আমরা চিন্তাও করতে পারি না, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমরা কখনোই এরকম কোনো কিছু চিন্তাও করতে পারি না যে একজন মা তার 16 মাসের বাচ্চাকে 10 দিনের জন্য ঘরে তালাবন্ধ করে রেখে, 10-11 দিন হবে, তো 11 দিনের জন্য ঘরে তালা মেরে সে হচ্ছে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সমুদ্র পাড়ে চলে গেছে। আর ওই যে 16 মাসের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা ওই 11টা দিন না খেয়ে, মানে ওই একটা রুমের ভিতরে যে কিভাবে ছিল, মানে ওই কথাটা যখন চিন্তা করি তখন আসলে এমনিতেই আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। আসলে এই 16 মাস বলেন বা 2 বছরের আগ পর্যন্ত একটা বাচ্চার তার বাবাকেও এত একটা প্রয়োজন হয় না, মাটাকে যতটা প্রয়োজন হয়। কারণ একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত অন্তত সে তার মায়ের কাছ থেকে কোথাও যেতে চায় না। মায়ের কাছে হচ্ছে তার অনেক সাহস পায়, মায়ের কাছে থাকতে চায়, মানে ওইটাই ওর আসলে একটা সাহস আর শান্তির জায়গা হয়ে থাকে। আর সে মাই হচ্ছে বাচ্চাটাকে বাসায় রেখে কিভাবে পারলো এই কাজটা করতে, এটা আসলে বিশ্বাসই হয় না। যখন আসলে মোবাইলে এইসব নিউজগুলো দেখি, মানে মনটা অনেক নষ্ট হয়ে যায়। আর এগুলো এত ভয় লাগে যে আসলে দিন দিন যুগটা এরকম হয়ে যাচ্ছে যে মানুষ এখন নিজের চাহিদার জন্য, নিজের ভালোর জন্য নিজের সন্তানকে 11 দিনের জন্য একটা ঘরে তালাবদ্ধ করে সে হচ্ছে তার বন্ধুর সাথে 11 দিনের জন্য সমুদ্র পাড়ে গরমের কারণে হাওয়া খেতে গেছে। তো এইসব নিউজ দেখলে অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। এগুলো আসলে বলার কোনো ভাষা নেই যে কতটা খারাপ লাগে। আর সে মা যখন বাড়িতে এসে দেখে ওই বাচ্চাটা 11 দিন না খেয়ে, নিজের মলমূত্র খেয়ে বাঁচার জন্য কতটাই না কষ্ট করছে ওই বাচ্চাটা ওই রুমের ভিতরে। যখন কান্নার শব্দগুলো আসলে শুনি তখন আসলে আমারই ভিতরটা ফাইটা যায়। আর যে মা জন্ম দিছে আসলে তার কেমন লাগে সেটা আসলে বলে বোঝাইতে পারবো না। ওই মা নিজের দোষ ঢাকার জন্য বাচ্চাটাকে পরিষ্কার করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। সে বাচ্চা নাকি নিজেই মারা গেছে। বলেন তো, এরকম মা আসলে এখনো দুনিয়ার ভিতরে আছে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের কাছে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে তার মা, বাবাও না। বাবা তো পরে, কারণ বাবারা মায়ের মতো এত সুন্দর করে আঁকড়ে রাখতে পারে না। যাই হোক, এইসব জিনিস দেখলে আসলে মন অনেক হালকা হয়ে যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, মা তো মায়ের উপরে আমার মনে হয় না কোনো কিছু আছে দুনিয়ার ভিতরে। আমি আমার ছেলে মেয়েকে এতটা ভালোবাসি, এতটা মানে আমার নিজের জীবন দিতে পারবো, নিজের খুশি আনন্দ সবকিছু বিসর্জন দিতে পারবো, কিন্তু আমার ছেলে মেয়ে ভালো থাকুক, এটা আসলে প্রত্যেকটাই মা বাবা চায়। কিন্তু ওই মহিলা, এটা কিন্তু আমাদের বাংলাদেশেও ঘটেনি, ওটা হচ্ছে আমাদের বিদেশি একটা কান্ট্রিতে এই ঘটনা ঘটেছে। আর এটা আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এই যে ঘটনাটা, হৃদয়জনক ঘটনাটা, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এগুলো থেকে আপনারা অনেকেই বিরত থাকবেন। আর যারা মা আছেন তারা অবশ্যই নিজের সন্তানদেরকে দেখে রাখবেন, নিজের সন্তানকে ভালোবাসবেন। এর থেকে মানে আর কিছুই বলার নাই। তো আজকে ছিল আমার খালাতো ভাইয়ের জন্মদিন। আর আমার খালাতো ভাইটা আসলে আমাদের বাসায় বেড়াইতে আসছে, প্রায় অনেক দিন হচ্ছে এখানে ঈদ করছে।
তো হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে আমিও না, আমার আমার ভাই বলতাছে ও নাকি ফেসবুকে দেখছে ওকে নাকি সবাই হ্যাপি বার্থডে জানাচ্ছিল। তো ওর হচ্ছে এবার 17 বছর শেষ হয়ে 18 বছরে পড়লো। আর এর ভিতরে এই 18টা মানে এই 17টা বছরের ভিতরে একবারও আমার খালু কখনোই বা আমার খালা বা আমার খালু ওকে কেক কেটে জন্মদিন পালন করে নাই। মানে ওদের আসলে আমার খালা খালু গ্রামের মানুষ, তো এত একটা মানে কেক টেক কাটা পছন্দ করে না। তো ওর জন্মদিনে বেশ কয়েকবারই নাকি মিলাদ টিলাদ পড়াইছে, কিন্তু কখনো কেক আইনা ওর জন্মদিন পালন করা হয় নাই। এই বছর ও আমাদের বাড়িতেও আছে আর ওর জন্মদিনও পড়ে গেছে। তো কথাটা শোনার পরপরই আমি আসলে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে তেমন কোনো কাজই ছিল না, ওর জন্য একটা কেক নিয়ে আসছি। আর আমরা আসলে ওকে বলি নাই যে ওর যে বার্থডে বা ওর বার্থডেতে আমরা কেক কাটবো। তো আসলে কেকটা এনে মানে দুপুর টাইমে আমরা রেখে দিছিলাম। আর দিনটা এরকম একটা দিনে ওর জন্মদিন পড়ছে, ওই দিন সারাদিনই কারেন্ট ছিল না। মানে এরকম একটা অবস্থা, গরমে একে তো আমরা অনেক পাগল হয়ে গেছি, আর একে তো হচ্ছে যেমন গরম তেমন হচ্ছে কারেন্ট নাই। তো যাই হোক, ওর মনটা খুশি করার জন্য ওর জন্য একটু কেক নিয়ে আসছিলাম একটা। তারপরে এই কেকটাই আসলে আমরা ঘরে আমার ভাই আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, ওদেরকে নিয়ে হচ্ছে কেকটা কেটে ওকে খাওয়ালাম। মোট কথা হচ্ছে ওকে একটু আনন্দ আর একটু খুশি করার জন্য। তো ইয়ামিনও কেক খাচ্ছে, সবাই আসলে হাসি খুশি থাকুক, সবাই আনন্দে থাকুক, এটা দেখলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা আসলে ঠিক বিকাল টাইমে আসলে এমনিতেই গরমে অস্থির হয়ে গেছি, যদি রাত্রেও কারেন্ট না আসে। ওই দিন আসলে আমাদের যে এলাকায় গাছ নাকি ঠিক মানে কাটছে, তো গাছ কাটার কারণে সারাদিন কারেন্টের লাইন অফ করে রাখছিল। তো যার কারণে পরে বিকাল টাইমে, বিকালও না মানে সন্ধ্যার টাইম, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রের বেলা আসলে তেমন ছবি টবিও তুলতে পারবে না ও। তো যার কারণে আমরা ভাবলাম এখন কাটি, ওরও কেক খাওয়া হবে, সবাই মিলে কেকটাও খেয়ে ফেলবো আর ওর একটা ছোট্টখাট্টো একটা সারপ্রাইজও দিয়ে দিব। তো আমার ভাইটা আসলে জানতো না যে ওর জন্য আমরা কেক নিয়ে আসছিলাম। তো ওকে হঠাৎ করে আমরা বিকাল টাইমে বললাম যে রেডি হ, আমরা বাহিরে ঘুরতে যাব। তো সুন্দর করে শার্ট মাট পরে রেডি হয়েছে, তারপরে হচ্ছে কেকটা বের করে ওকে বললাম নে কাট। তো এরকম একটা ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। ভালোই লাগে আমার, না কেমন জানি না, আমার মনটা শুধু একে সারপ্রাইজ ওকে মানে সবাইকে, মানে আমার আশেপাশে আমাদের আত্মীয় স্বজন যারই খুঁটিনাটি কোনো কিছু শুনি না কেন, আমার সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে। এর আগেও আমার নিজের ভাইয়ের কয়েকটা বার্থডে আমরা পালন করছিলাম। তো এত গরম, আমার আম্মা দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে বাতাস করতেছিল, আর ঘরে তো কারেন্ট নাই, লাইট অফ, মানে ভিডিওটা একদম অন্ধকার অন্ধকার হচ্ছে। আমি জানি ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই, তারপরেও মানে সুন্দর কিছু কিছু মুহূর্ত আছে, এগুলো আসলে যেমনই দেখতে হোক না কেন, ভিডিও যেমনই হোক না কেন, এগুলো আসলে মেমোরি করে রাখতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সাথে ওই যে হৃদয় ভাঙা যে একটা ডাইনি মা, ওই মায়ের গল্পটাও আপনাদেরকে শোনাই দিলাম। যদিও এই গল্প আমি আসলে জানে না এমন কেউ নাই দুনিয়ার ভিতরে। আর এটা আসলে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সব জায়গায় ছড়িয়ে গেছে। তো ভাইয়ের ছিল জন্মদিন, তো ওকেও ছোট্ট করে কেক কেটে, আবার আপনারা অনেকে বলতে পারেন যে কি জীবনে মনে হয় কেক খায় নাই। কেক কাটতে কাটতে তো সবাই এখানে বসেই খেয়ে ফেলছে। তো আসলে এই কেকটা এত মজা ছিল, আমরা এখানে বসে সবাই মিলে খেয়ে ফেলেছি, শুধু আমার আব্বার জন্য একটুখানি রাখছিলাম, আর আমরা সবাই হচ্ছে খেয়ে ফেলেছি। আর বাচ্চারা তো আসলে কেক দেখলে খেতে মানে সাথে সাথে খেয়ে ফেলবে। আর কেকটা আসলে অনেক মজা ছিল, যার কারণে আমরা সবাই বসে খেয়ে ফেলেছি। আর বিকাল টাইমে কিন্তু এমনিতেও কোনো নাস্তা রাস্তা খেতে হয়, তাই ভাবলাম সবাই মিলে এটা দিয়ে আসলে নাস্তাটা সারি। তো যার কারণে আপনাদের সাথে এটাও ভাইঙ্গা বইলা দিলাম, তা না হলে তো আপনাদের কমেন্টে আসবে জীবনে মনে হয় কেক খায় নাই। মানে মানুষের কমেন্ট যা করার সেটা তো করবে, মানে মানুষের কমেন্ট আমি ধরি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। সবাই মিলে আমার এই ছোট্ট ভাইটাকে হচ্ছে বার্থডে উইশ করবেন। তো আমার ভাই হচ্ছে মজা করে আমাদের গালে একটু ক্রিম লাগাই দিছে ওর জন্মদিনটা আর একটু সুন্দর করে তোলার জন্য। তো আমিও একটু বেচারার গালে ক্রিম লাগাই দিছি। তো আমার এই ভাইটা কিন্তু আমার প্রায় 11 বছরের ছোট। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বাবাটা বসে বসে কেক খাইতেছে, আমার বাবার শরীরটা তেমন একটা ভালো হয় নাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
আর এই তো আমরা হচ্ছে কেক টেক খাওয়া শেষ, আর আমার গালের অবস্থা দেখেন, আমাকে ভূত বানায় রাখছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বার্থডে বয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর কারেন্ট নাই, গরমে একদম অস্থির অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে।